হ্যাঁ আপু, হ্যালো। ভাইয়া, শুনুন, আপনি এটা হ্যাঁ রাখেন যে শুনছি বলেন। হ্যাঁ আপনি হ্যাঁ ভাইয়া শুনতে পাচ্ছি। আপনি ফেসবুক দিয়ে একটু ইয়ে করেন, কানেক্ট করে নেন এটা। উপরে ফেসবুক দিয়ে কানেক্ট করে নিচ্ছেন, আপনার সফটওয়্যারের ভিতরে যান। এবার আপু আপনি ওই লাইভ লাইভ শোটা এই অ্যাপসটাতে যান। লাইট শোটের অ্যাপসটা তো পাইছি না। আপনি পাইবেন ওইখানে, এই যে আপনার এই যেখানে সফটওয়্যার গুলো, এটা তো আপনি সফটওয়্যার ইনস্টল করছেন। এটা না না, হ্যাঁ হ্যাঁ এটাতে, এই যে এখানে দেখেন ফেসবুক আছে উপরে, ফেসবুক লোগো থেকে এখানে কানেক্ট করেন। হ্যাঁ, সেটা তো আপনি ব্রাউজারে আসছেন, আপনার সফটওয়্যার। এখানে না না না, আপনার সফটওয়্যারটা। হ্যাঁ হ্যাঁ, এটা এটা। বুঝছি ভাইয়া। হ্যাঁ এখানে যান। ভাইয়া, শুনতেছেন? হ্যাঁ ভাইয়া শুনতে পাচ্ছি। এখানে ক্লিক করেন, ক্লিক করে একটু কানেক্ট করেন। এই যে ভাইয়া দেখেন আসছে। না কিছু দেখতেছি না। আমার ইয়েটা মনে হয় অফ হয়ে গেছে কি প্রেজেন্টিংটা। না, প্রেজেন্টিং অন আছে, কিন্তু আমি আপনার কিছু আপডেট দেখতেছি না। ফেসবুক, ফেসবুক তো ক্লিক করছেন। হ্যাঁ এই যে দেখেন ভাইয়া। এখন বন্ধ হয়ে গেছে প্রেজেন্টিং। তো ঝামেলা। এটা না, এটা না আপু, এটা না, এটা না, এটা না, এটা না। আচ্ছা দেন দেন, ঠিক আছে দেন, দেন। তাহলে হ্যাঁ দেন দেন, দেন। লগ ইন করেন। জি ভাইয়া আসছে। বুঝছি, আপনি একটা গেছেন গা। আপনি এটা ট্যাপটা কাটেন, আপনি যেখানে কাজে গেছিলেন ওইখানে যান। আপনার যে ব্রাউজারে কাজ করতেছিলেন ওইটাতেই যান। বুঝতে পারি নাই। আপনি যা ব্রাউজারে কাজ করতেছিলেন ওই ব্রাউজারেই যান। আমরা যে ব্রাউজারে মাইক্রোর কাছে কাজ করতেছি ওই ব্রাউজারে যান। হ্যাঁ যাচ্ছি। আপনি লাইভ শোয়ে যে ইয়েটা আছে, ট্যাপটাতে আছে ওইটাতে যান। হ্যালো ভাইয়া শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতেছি, আপনি লাইভ শোয়ে ট্যাপটাতে যান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে ভাইয়া লাইট শোটের টেপ। এখানে এই যে ফেসবুক যেটা আছে, এখানে জি এখানে ভাইয়া। ইস, ফেসবুক যেটা আছে এটাতে কানেক্ট করেন। ফেসবুকের লোগো যেটা আছে এটাতে, ফেসবুক আর টুইটার একসাথে না, হ্যাঁ এখানে এখানে। হ্যাঁ এইখানে দিছি, কানেক্ট করতেছি।
ভাই কিসের জন্য? ভাইয়া শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতেছি আপু, আপনার এই যে মাইক ওয়ার্কাস, তারপরে মিট, আর যে গুগল, গুগল আর এই যে ইউটিউব, যে তিনটা ট্যাব আছে এই তিনটা কেটে দেন। মাইক ওয়ার্কাস, মিট এগুলো ছাড়া, মাইক ওয়ার্কাস, মিট, লাইভ চ্যাট ছাড়া বাকিগুলো আচ্ছা, দেন। ইউটিউবটাও দিব? ইউটিউবটা কাটে দেন, আমরা তো স্ক্রিনশট নিছি, আর কোনো কাজ নাই তো। আমরা এখন সাবমিট করবো জাস্ট। দেখেন তো এই যে ওই ট্যাবে কি আসছে? হ্যাঁ, এটা আসছে, লাইভ শট, লাইভ শট আসছে। অবশ্যই আসছে। তারপরে আসছে। আচ্ছা ব্রেকে যান। ভাই লাইট শটটার কাজ কি? হ্যাঁ ব্রেকে যান, ব্রেকে যান। আচ্ছা লাইভ শটের হ্যাঁ গিয়েছি, আর ব্যাক লাইভ, স্পেস নাই। আচ্ছা ব্যাক স্পেস থাকতে হবে না এখানে। আপনার যেখানে এই যে ডট কম এর পরে যেটা আছে ইউআরএল এ, এটা কাইটা দেন, কাইটা দিয়ে করেন। আর অ্যাপস এর নিয়মটা আমি পরে আপনাকে দেখাই দিচ্ছি। এই যে ইউআরএল এ, আচ্ছা হ্যাঁ। হ্যাঁ, ডট কম এর পরেরটা কাইটা দেন। এখন এন্টার দেন, হ্যাঁ গেছি, এন্টার দেন। এবার এন্টার করবো। হ্যাঁ এন্টার দেন। জিজ্ঞেস করছিলাম যে এটার জন্য লাগে, জি, লাইট শটটা কিসের জন্য লাগে? লাইভ শটটা হচ্ছে আমরা দুইটা কাজে ইউজ করি। একটা হচ্ছে স্ক্রিনশট নিয়ে, এবং স্ক্রিনশটে যদি ইমেজটাকে আমরা কিছু লেখালেখি করতে করতে হয়, অথবা মানে এই লেখা মুছতে হয়, এই সমস্ত কাজে ব্যবহার করি আর কি। আচ্ছা সাইন ইন দেন তো। তারপরে এই ইমেজের এই যে এই লাইভ শটের এখানে আমরা ইমেজ জি, লিঙ্কটা নিতে পারি। বুঝি নাই। সাইন ইন দেন, সাইন ইন। আচ্ছা হিনু ভাই বলছিল যে 4:30 থেকে 5টা পর্যন্ত ব্রেক নিতে। হ্যাঁ সবাই ব্রেক। আর তোমাকে আমি দেখায় ব্রেক নিতেছি আপনাদের জন্য, কখন ব্রেক, আমি 5টা বাজে আসতেছি আবার। তা দেখবো।
ভাই আমাদের একটা হাতে নিয়ে যাবেন হাতে নিয়ে হোটেল তো আমার আগের জায়গায় আছে ওটা দুই দিকে হোটেল নেওয়া এক বছর হয়ে যায় আর দু মিনিট আছে না ওদের মধ্যে খালি এটা পরে আর কি কেন খালি জমে না হোটেল দিলে পরে খায় একটা আট তো লাগবে না জমে না হোটেল দিলে আপনাদের কি আর না পরে ওইটার মধ্যে পরে টাকা পাঠানোর ব্যবস্থাটা করবো এটা বিকাশ দিন আমার ডোমেন হোটেলটা আছেই পরে আমি ডোমেন যেটা আছে ওটা রিকভারি করবো মেটেরিয়াল ওই ডোমেনটার মধ্যে দিয়ে দেবো আপু আপনার নেটটা চেঞ্জ করেন। ভাই নেট আমি কিভাবে চেঞ্জ করবো? নেটের উপর তো আমার হাত। ওটা বলতেছি না, সিমটা আর কি এয়ারটেল ইউজ করে থাকলে অন্য কোনো সিম অ্যাড করে দেখতে পারেন। আজকে না উঠলো টেলিটক সুবিধা অনুযায়ী আজকে টেলিটকের নেটওয়ার্ক থাকে। টেলিটক চেঞ্জ করেন, আমি আজকে ভালো হবে। আমি ডোমেন বাইক কি চলে গেছে নাকি? না ভাই আসি। না ভাইয়া মেবি মিউট করো। আর সাদ্দাত ভাই, হ্যাঁ ভাই শুনতেছি ভাই। আচ্ছা ভাই, সাপোজ মনে করেন যে আমি কোনো একটা কাজের ভিতরে ঢুকলাম, ঠিক আছে? জি ঢোকার পরে মনে করেন অ্যাকসেপ্ট এন্ড স্টার্ট এগুলো আসলো, আসার পরে মনে করেন যে কাজটা আমার ভালো লাগলো না, ঠিক আছে? হ্যাঁ, আবার ব্যাক দিয়ে ফিরে আসলে কোনো সমস্যা নাই। না কোনো সমস্যা নেই। আবার মনে করেন যে কাজটা আমি করলাম, ঠিক আছে, নিলাম, ঠিক আছে, নেওয়ার পরে মনে করেন যে কাজটা আমি ফুলফিল করতে পারি না, এমনকি 40% করতে পারছি কিংবা 50 প্লাস করতে পারি নাই, তাহলে আমার অ্যাকাউন্টে কোনো প্রবলেম এরকম কিছু হবে কি? মনে করেন যে কাজটা সাবমিট করছেন, যদি সাবমিট করার পর যদি কাজে কোনো ভুল থাকে, যদি বাইরে ডিস্টার্ব করে পুশ করে, তাহলে আপনার অ্যাকাউন্টের প্রবলেম হয়ে যায়, তোমার জব কম আসবে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। আর যদি সাবমিট করার আগে যাই করেন কোনো সমস্যা নেই। সাবমিট করার আগ পর্যন্ত যদি আমার ইচ্ছা হয় যে আমি কাজটা দিব না, সাবমিট করবো না, যদি কাজটা আমার মনে হচ্ছে যে ফুলভাবে হয় নাই কিংবা 60%ও হয় নাই, ঠিক আছে, তাহলে কি আমি সাবমিট না করে দিলে তো আমার সমস্যা নাই অ্যাকাউন্টে? আর যদি না কোনো সমস্যা নাই, আর সেই কাজ করবেন যাতে আপনি ফুললি ফুল করতে পারবেন, 100% করতে করবেন। আপু ব্রাউজ ইমেজে দেন, ব্রাউজ ইমেজে দিয়ে আপনার ওই যে ছবিটা দিয়েছিলেন ওইটা। আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ ভাই। হ্যাঁ ব্রাউজ ইমেজে দেন, আচ্ছা যেটা ক্রপ করছিলেন, ক্রপ করে ছোট করছিলেন ওইটা নেন। জিনিসটা টপ করে রাখছিলাম, কি করবো? হ্যাঁ যেটা ক্রপ করছিলেন, ক্রপ করে ছোট করছিলেন, যে ইমেজটা আমরা এই যে ইউটিউবের মধ্যে যেটা ইউটিউবের স্ক্রিনশট নিয়েছিলাম, হ্যাঁ হ্যাঁ ভাইয়া, ওই ইমেজটা এখানে হ্যাঁ হয়েছে। আমার স্ক্রিনশট বন্ধ হয়ে গেছে আপনার।
প্রেজেন্টিং অফ হয়ে গেছে। জি অফিস Presentation off হয়ে গেছে। তো ডিস্ট্রাকশন। হ্যালো, হ্যাঁ শুনতেছি আপু, আপনি যান যান। হ্যাঁ আপনি ওই ট্যাবে যান, ওই ট্যাবে যান। হ্যালো, সাদ্দাত ভাই, জি ভাই। ভাই একটু কমেন্টে সময় দিবেন ভাই। আপনারা না ভাই, মানে আমি একটা প্রবলেম আর কি মানে ফেস করতে বলতেছি আপনাকে। সোহান, মনে করেন যে কোনো একটা কাজের ভিতরে ঢুকলাম, ঠিক আছে, ওইখানে টাইম দেওয়া আছে যে প্রায় 250 সেকেন্ড কিংবা 300 সেকেন্ড, ঠিক আছে, হ্যাঁ, ওইটার হ্যাঁ। ভিতরে সাবমিট করতে হবে, প্রুফ সাবমিটটা করতে হবে। হ্যাঁ এখন হ্যাঁ দেখা যাচ্ছে ওই সময়টা ভিত্তি কিন্তু আমি কাজটা আমি কমপ্লিট করতে পারতেছি না। তো হ্যাঁ, এটা হচ্ছে আপনার অনেক অনেক রিমুভ দিবে না, রিমুভ দিলে আবার নতুন করে আসবে টাইমটা। তাহলে কি আবার রিলোড দিব আবার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি কাজটা ওপেন করে, আপনি মাইক্রোসফটে জবটা ওপেন করে আপনি কাজটা করবেন। জি এখানে 500 সেকেন্ড সময় দিতে, কিন্তু এখানে আপনার লাগতেছে 1500 সেকেন্ড। তো জি আপনি জি জি ভাই, ওইটাই। কাজ করবেন, কাজ করে যখন সাবমিট করবেন তখন আপনি একটা রিলুট দেবেন, রিলুট গুলো দেখতে টাইমটা আবার আসতেছে। আচ্ছা ঠিক আছে, মানে আবার যখন কাজটা আমার শেষ হয়ে যায় তখন আমি রিলোড দিব, রিলোড হ্যাঁ হ্যাঁ দেওয়ার সাথে সাথে আমি সাবমিট করে দিব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে, ধন্যবাদ। সাজাবো, আপনি হয়তো যান। ভাই আমারটা হ্যাঁ হয়েছে দেখেন। হ্যাঁ হ্যাঁ, দেখি লিঙ্কটা নিচ্ছেন ছবি কপি করছেন? সাজাবো, এই দুইটা কপি করে ইমেজটা কপি করছেন? হ্যাঁ কপি। আর চ্যাট হ্যাঁ বক্সে লিঙ্ক দেন কপি তো করছি। দেখি এটা কি হচ্ছে জি কিনা। ভাইয়া শুনতে পাচ্ছি। চ্যাট বক্সে দেন তো, হ্যাঁ হ্যাঁ অবশ্যই। এই লিঙ্কটা চ্যাট বক্সে দেন তো দেখি কাজ করে কিনা। জি ভাইয়া দিচ্ছি। হ্যাঁ দিচ্ছি। হ্যাঁ দেখেন। হ্যাঁ ঠিক আছে, শুনুন এখন মাইক ওর কাছে যান। ঠিক আছে, হ্যাঁ আপনি প্রেজেন্টেশন অফ করে দিচ্ছেন, তাই গিয়েছি। আপনি প্রেজেন্টেশন অফ ওটা করে আবার অফ করে দেন না। জি ভাই আবার করতেছি, এগুলো অফ হয়ে যায় কেন? ও টেলিটক সিম ইউজ করলে আপনার এরকমই হবে। আমি টেলিটক সিম দিয়ে আমার ভার্সিটির ক্লাসও করি, আজকে এত ডিস্টার্ব। আপু উপরে দেখে, ভাই দেখা যাচ্ছে এবার? হ্যাঁ উপরে একটা দেখি টাইম দিচ্ছে কিনা দেখি তো আপনাকে, একটু উপরে যান তো। এই যে ভাইয়া আপনার আমি স্ক্রিন লকটা করতে দেখতেছি না। এখানে তো বলছে টাস্ক হ্যাজ বিন লক ফর ইউ। হ্যাঁ এখানে একটা জিরো দেন, দেখছেন এই যে ভাইয়া দেখেন এখানে কিন্তু 0 সেকেন্ড আসা বসে রয়েছে আপনার প্রশ্নটা, জি ভাইয়া, জি ভাইয়া। দেখছেন? এখন আপনি জিরো দেন, এই যে আপু আপনি একটা রিলুট দেন উপরে, পুরো পেজটা একটা রিলুট দেন।
বুঝতে পারছি ভাইয়া। ভাইয়া দেখেন এখানে দেয়া আছে যে টাস্ক হ্যাজ বিন লক ফর ইউ। হ্যাঁ আমি দেখতেছি আপনি মাইক্রোর কাছে দাম, মাইক্রোর কাছে দাম না আপনার। হ্যাঁ লক না, আপনি ইয়াতে যান, এই রিমুভ দেন একটা। হ্যাঁ ঠিক আছে। রিমুভ দিচ্ছেন? হ্যালো হ্যাঁ ভাইয়া দিচ্ছি, হচ্ছে। জি ভাইয়া আসছি। কতদিন দিচ্ছি? হ্যাঁ ভাইয়া দেখেন এখানে কত। হ্যালো হ্যাঁ দেখতেছি, আপনি নিচে যান, মাইক্রোর কাছে যান, মাইক্রোর কাছে যান। দিছি। আপনার স্ক্রিনে মাইক্রোর কাছে দেখতেছেন। হ্যাঁ এখানে উপরে উপরে বক্সে লেখেন জিমেইল পাসওয়ার্ড, আমি চ্যাট ভাইয়া বক্স। এখানে কি হ্যাঁ ইউটিউব অ্যাকাউন্ট এন্ড পাসওয়ার্ড, এখানে ইউটিউব, আচ্ছা আমি জিমেইল দিচ্ছি, আপনি দিবেন ইউটিউব অ্যাকাউন্ট এন্ড পাসওয়ার্ড। ভাইয়া দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখতেছি, উপরে আপনি ইউটিউব অ্যাকাউন্ট আর পাসওয়ার্ড লিখে আপনি ইউটিউব অ্যাকাউন্ট আর পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। হ্যাঁ আপনি জিমেইলের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন ইউটিউব অ্যাকাউন্ট তো জিমেল অ্যাকাউন্টটাই। হ্যাঁ এইটাই, এগুলাই এগুলাই জিমেল, জিমেল বা ইউটিউব লিখবেন আর পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ড লিখে এগুলো দিয়ে দিবেন।
সাদেক ভাই তোর কাছে হ্যাঁ শুনতে পাচ্ছি। শুনতেছি, মাইকোর কাছে যান। শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতেছি, আপনি মাইকোর কাছে যান। সাদেক ভাই জি ভাই, ভাই হটমেলে লগ ইন করে পাইতেছি না। কোনটা কোনটা? হটমেল ভাই এনে সব দিক কাজ করা যায় না, এনে হচ্ছে জিমেল, ইউটিউব, তারপরে মাঝে মাঝে ইনস্টাগ্রাম, তারপরে ইউটিউবে সাবস্ক্রাইব, লাইক দি করা যায়, আর করা যায় ডাউনলোড। এটা হটমেলের কাজ করা যায় না তাহলে? না, সব কাজ করা যায় না ভাই। হটমেল দিয়ে এখানে বলছে হটমেল দিয়ে একটা সাইড আর কি অ্যাকাউন্ট করার জন্য আর কি, তাহলে কি এটা করা যাবে না? আমিও মেবি ট্রাই করে দেখছিলাম ভাই, যাও না কয়েকটা। না ভাই বলতেছি ইমেলের মতো অ্যাকাউন্টে ঢুকার লাগে হটমেলে ঢুকার জন্য অনেক কিভাবে ঢুকতে হবে হটমেলের ভিতরে। দুইটা দেখেন কি কইছে, আর ইনস্ট্রাকশনটা দেখেন, যদি সম্ভব হয় তো প্রয়োজন হয় না, না যে তো নাই, তুমি সব কাজ করা যায় না আর কি। ভাইয়া আমার স্ক্রিনটা শেয়ার করলেই বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। বুঝতেছি, শুনেন আমি বলি, আপনি লিখেন। প্রথম বক্সে লিখবেন, জি ভাইয়া। প্রথম বক্সে লিখবেন ইউটিউব অ্যাকাউন্ট দিয়ে, তারপরে ইউটিউব অ্যাকাউন্টটা দিবেন, মানে জিমেল আইডিটা দিবেন, তারপরে দিবেন পাসওয়ার্ড। জি পাসওয়ার্ড দেওয়ার পরে তারপরে পাসওয়ার্ডটা দিবেন, তারপরে সেকেন্ড বক্সে লিখবেন ডান। ডান লিখে ডান লিখবেন, জি মানে দ্বিতীয় বক্সে বলতে আপনি আরো কোনো অ্যাকাউন্ট আপনি করছেন কিনা। দ্বিতীয় অ্যাকাউন্ট করলে, হ্যাঁ হ্যাঁ অতিরিক্ত অ্যাকাউন্ট করলে অতিরিক্ত ঘুরে দিবে, কিন্তু আমাদের অতিরিক্ত করার কোনো দরকার নেই, আমরা অতিরিক্ত করবো না। এবং টাইম বক্সে লিখবেন, জি হ্যাঁ স্ক্রিনশটে যে লিঙ্কটা নিচ্ছেন, আমাকে যেটা দিচ্ছেন চ্যাট বক্সে, হ্যাঁ ওইটা। এই লিঙ্কটা দিবেন, দিয়ে সাবমিট করে দিবেন। টাইম মেবি এখনো আছে, যদি টাইম না থাকে তাহলে আচ্ছা রিমুভ দিবেন। বুঝতে পারছি ভাইয়া। ঠিক আছে, আচ্ছা ভাই আমি ওটা করতেছি। হ্যাঁ তাহলে সাবমিট হয়ে যাবে, আর কিছু করতে হবে না। জি ভাই থ্যাংক ইউ। ভাইয়া শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতেছি। হ্যাঁ হয়ে গেছে। ওকে ঠিক আছে। থ্যাংক ইউ ভাইয়া। আর ভাই আমি অনেক সরি, আমার নেটওয়ার্কে এত প্রবলেম করছে আজকে, আমি এটা এটা আনওয়ান্টেড। সমস্যা না, এগুলো আমাদেরও করছে, আমরা ডিস্টার্ব করছি। আচ্ছা ভাই থ্যাংক ইউ। সমস্যা নাই, ওয়েলকাম।
হ্যালো আচ্ছা হ্যাঁ ভাইয়া আগে কর। এটা কপি করে এটা স্ক্রিনশট নেন, স্ক্রিনশট নিয়ে লাইভ শট থেকে আপনি লিঙ্কটা নেন। লাইভ শটের কাজটা আমি বুঝছি না, আমি ওটা ডাউনলোড দিচ্ছি, ওটা কিন্তু কাজই করতে পারিনি তো। ডাউনলোড দেওয়া আছে, দাম তো দেখি ডাউনলোড দিছে। আমি ডাউনলোড দিয়েছিলাম, আমি দেখি এটাই। আচ্ছা টিকিট গুলো শেষ হয়েছে এই যে হ্যালো জি ভাইয়া জি ভাই। এটা ওপেনই হয় না। বুঝছেন আপনি এখন করতে পারবেন জি ভাইয়া করতে পারবো। তাহলে কাজগুলো আজকে থেকেই কন্টিনিউ করেন আগামী এক সপ্তাহ এই কাজটাই হবে শুধু ক্লাসের মধ্যে এই কাজটাই হবে ক্লাসে আইছেন আরো মাঝখানে টপিক অন্য টপিকগুলো দেখানো হবে কিন্তু ক্লাসের বেশিরভাগ সময়ই এই টপিকটা এই কাজটা করানো হবে ক্লাসের মধ্যে করবেন আপনারা বাইরেও করবেন যে সব থেকে ভালো করতে পারবেন আমি কালকে বলে দিয়েছিলাম কি পাবেন আপনারা আপনারা ভালো করে জানেন জি ভাইয়া বুঝতে পারছি। এই জন্যই আমি অন্য দেশ থেকে আমি ট্রেনে নামছি আইনা পরীক্ষা দেওয়াইছি যাতে আপনাদের কোনো প্রবলেম না হয় সহজে আপনারা এক ধাপেই পাস করে ফেলতে পারেন আর এক ধাপেই পাস করলে এবার আপনি আবিষ্কার করতেছেন কেন? এক ধাপে পাস করে ফেলতে হলে সব থেকে সুবিধা কাজগুলো বেশি পাওয়া যায় রুবাইয়া আপনি বুঝছেন জি ভাইয়া আপনি বুঝছেন আসলাম না তো। আগে কইছিলেন ওই যে নেট ডাটাটা চেক করতে যায় আর কি সিস্টেমে ডিসকানেক্ট হয়ে গেলে আবার কানেক্ট দিলে তো এই একদিনে পার ডে তো আবার অটো কানেক্ট হয়ে যাওয়ার কথা সেজন্য হইলো না তো। অনেকক্ষণ ট্রাই করার পর আসলো আর কি। পরে আমি অ্যাকসেপ্ট করছি দেখে আসছে নাহলে আসছে না সেইটাই আপনি পরে আপনি বুঝে নেন ইয়াটা শেষ হোক ওটা শেষ হোক আর সবাই মোটামুটি পারবে আমার কনফিডেন্স আছে সবাই মোটামুটি পারবে আচ্ছা ঠিক আছে ভাইয়া। সাব্বির ভাই আপনি অ্যাপসে যান, আমি পরে কথা বলতেছি আপনাকে যান। হ্যাঁ ভাই, আপনি অ্যাপসটাতে যান। ওই অ্যাপটাতে হ্যাঁ হ্যাঁ লাইভটা উপরে কি বলছে এটা কাটেন। ফিনিশ। এখন এটা এটা- আমি পরে কাজগুলো পারবেন আজকে যেগুলো দেখাইছে আমিম আমিম জি ভাইয়া পারবো, জি ভাইয়া পারবো। কাজ করছেন এক দুটা ভাই ট্যাব ছাড়া তো টাইম পাচ্ছি না, আর ওইখানে চার্জ আনলেও কিন্তু কাজ হয় না। এই যে ডাবল ক্লিক করাম বা এই যে এখানে ওপেনে চাপ দিলাম। সাব্বির ভাই আমি দেখাইতেছি, হিন্দু ভাই কথাটা শেষ হোক আপনাকে আমি দেখাইতেছি, আস্তে আস্তে করেন। আমিম আপনি কি করছিলেন করে আপনি কি ট্রাই করছিলেন করার কোন ডাটা এন্ট্রির কাজ আর ডাটা এন্ট্রির কাজ দিনের সকাল 12টা থেকে দুপুর 12টা থেকে বেশি আসে দুপুর 12টা থেকে রাত 8টা পর্যন্ত বেশি আসে ডাটা এন্ট্রির কাজ আর হিউজ পরিমাণে ডাটা ডাটা এন্ট্রির কাজ এন্ট্রি করছি। আপনাদের সাথে আমি ডাটা এন্ট্রির কাজ করছি 10টার উপরে সাজ্জাদ ভাই হ্যালো। জি ভাই শুনতেছি ভাই। হ্যাঁ আমার লাইট শোটা ওপেন করতে একটু প্রবলেম হচ্ছে।
আচ্ছা আমি দেখতেছি, আগে একটু সাব্বির ভাইটা কি দেখি। আচ্ছা ঠিক আছে। পরে রকি সাব্বির ভাই আপনি কি আপনি পারবেন? আপনি পারবেন? দাঁড়ান, সাজ্জাদ পরে কথা বলেন, আপনি আপনি সময় পাবেন কথা বলেন। আচ্ছা ভাই, হ্যাঁ রকি, বলছিলেন না যে ইয়া করতে, তখন আর কি লাইক করতে ডাউনলোড করে রাখছি। আচ্ছা পরে দেখা দিবে রুবাইয়া, একটু কথা বলে নিন সবার সাথে, বাকিদের সাথে আচ্ছা আপনাদের দুজনকে দেখা দিবে, সমস্যা নেই। রকি, জি ভাই। আপনি কি পারবেন কাজগুলা? ভাই ইনশাল্লাহ পারবো ভাই। কাজ করছেন? ভাই কাজ করে তো কাজগুলো দেখতেছি ভাই, হাজার কাজগুলো করাইতেছি তো এগুলো দেখতেছি, ইনশাল্লাহ পারবো মোটামুটি। আর আমার নেটটা একটু মানে স্লো কাজ করতেছে, যার কারণে ট্রাই করি নাই, মানে মাইক্রো ওয়ার্কার্সে ঢুকার পরে মানে রুট নিতেছে বেশি, আর ই করি না। যারা কাজটা বুঝছেন, আলবি ফারিস আপনি কি কাজ করছিলেন? আলবি, আলবি আপনি কি আছেন? আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আলবি আপনি কি শুনতে পাচ্ছেন? জি স্যার। আপনি কই গেছিলেন? স্যার একটু ওয়াশরুমে গেছিলাম স্যার। সবটাই সত্যি কথা? জি স্যার। সবটাই কি সত্যি কথা নাকি? জি স্যার। ফাহিম, ফাহিম জি ভাই। আপনি কি বুঝছেন কাজগুলা? হ্যাঁ ভাই বুঝতেছি, মোটামুটি বুঝা হয়ে গেছে, শুরু করলে পারবো। পারবেন বলে আজকের ভিতরে আপনারা 10টা কাজ সাবমিট করে জমা দিবেন, আচ্ছা ভাই, ইনশাআল্লাহ। এবং কালকে থেকে আগামী 4 দিন থেকে 5 দিন মিনিমাম এই কাজটাই করা হবে, না হয় আপনাদের প্রজেক্টও তুলতে হবে। এই দেখেন আমার লাইট শট এখানে ইনস্টল করা। দেখেন লাইট শট কিন্তু আমার এখানে ইনস্টল করা, এই যে লাইট শটের সফটওয়্যার কিন্তু ইনস্টল করা। আমি এখন আপনাদের সবার কিবোর্ডে প্রিন্ট স্ক্রিন নামে একটা অপশন আছে, প্রিন্ট স্ক্রিন বা পিআরটি স্ক্রিন, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা একটু ডিপ হয়ে যাবে। ডিপ হয়ে যাওয়ার পরে এখান থেকে আমরা লেফট বাটন ধরবো, এই যে সিলেক্ট এরিয়ার যে মাউসটা আছে ওই কোণা থেকে লেফট বাটন ক্লিক করে ধরে রাখবো। ধরে রেখে যতটুকু দরকার এতটুকু রাখবো, আর বাকিটা যতটুকু দরকার এতটুকু আইনা এখানে ছেড়ে দিলাম। পরে আমার এতটুকু দরকার নাই, আমার আর ছোটো করতে হয়, ওই কোণায় গিয়ে আমরা ছোটো করে নিতে পারবো। এখান থেকে আমরা এভাবে ছোটো করে নিতে পারবো, ছোটো করতে পারবো, বড় করতে পারবো। এই 4টা কোণা আমাদের যতটুকু দরকার ততটুকু রাখলাম। রেখে এইটা হচ্ছে সেভের অপশন, এখানে সেভ দিয়ে এখানে যে নামটা লিখবেন বা যে ফোল্ডারটার ভিতরে সেভ করতে চাচ্ছেন সেই ফোল্ডারটার ভিতরে যাবেন, যে এখানে নাম লিখবেন, লিখে সেভ। আরেকটা আছে এখানে কপি করতে পারবেন, কপি করে আপনি যদি ইলাস্ট্রেটরের ভিতরে যান তাহলে এইটা কাজ করবে। আর এখান থেকে প্রিন্টও করতে পারবেন। এখান থেকে আগে Ctrl+G গুগলের মধ্যে সিমিলার ইমেজ সার্চ দেওয়ার জন্য, এখান থেকে আপনার শেয়ার করতে বলবেন সোশ্যাল মিডিয়াতে, এই ইমেজটা শেয়ার করতে পারবেন। এখানে ক্লিক করলে আপলোডিং হবে, পিকটা কিন্তু প্রথমে আপলোডিং হবে। পিকটা কিন্তু আমার পিকটা কিন্তু ইমেজটা কিন্তু আপলোডিং হয়ে গেছে।
আপলোডিং হওয়ার পরে এখান থেকে কিন্তু আপলোডিং হয়ে গেছে। এইটা টুইটারে শেয়ার করতে পারবেন, ফেসবুকে শেয়ার করতে পারবেন, বিংয়ে শেয়ার করতে, ভিকেতে শেয়ার করতে পারবেন, আর পিন্টারেস্টে শেয়ার করতে পারবেন। আর এখান থেকে আপলোড এ পিন্টারেস্ট printscreen.com বা কন্ট্রোল ডি দিলে এটা আপলোড হয়ে গেছে। এখান থেকে আপনি আপলোড করার পরে এখান থেকে কপি লিঙ্কটা করে যেখানে শেয়ার করতে যাচ্ছেন সেখানে আপনারা নর্মালি অ্যাজ ইউজুয়াল শেয়ার করে দিতে পারবেন। কথা ক্লিয়ার সবার? জি স্যার। বুঝছেন কি বলছি? ভাইয়া আমি বাটনটাই পাইছি না আর কি, বাটনটা আরেকবার বলবেন। বুঝতে পারিনি। ওই বাটনটাই আর কি পাইছি না, বাটনের নামটা কি? PRTSCN বা প্রিন্ট স্ক্রিন। আপনার যদি ডেস্কটপ হয় তাহলে ডেস্কটপের কিবোর্ড হইলে আপনাদের যে 3-4টা অ্যারো কি আছে, অ্যারো কি সোজাসুজি উপরে দেখেন প্রিন্ট স্ক্রিন নামে অপশন আছে। আর যদি ল্যাপটপ হয় তাহলে PRTSCYSYRQ লেখা আছে, দেখেন পাইছেন? ভালো, আপনার কথা শোনা যাচ্ছে না, আপনি পাইছেন? হ্যালো রাব্বির, আপনি কি পাইছেন? না ভাইয়া। এরো কি চিনেন? কিবোর্ডের এরো কি চিনেন? এরো হ্যাঁ, কিবোর্ডের এরো কি চিনেন? এরো জি, বুঝতে পারি না, আপনি বলেন, নিঃসংকোচে বলেন, নাই জানতে পারেন একটা জিনিস। না না এরো কি চিনেন না? না। আপনি কখনো গেম খেলছেন, গাড়ির গেম খেলছেন বা রেসিং কোনো গেম খেলছেন কিবোর্ড দিয়ে? না গেম খেলছি অনেক আগে। এরো কিটা হচ্ছে দেখেন আপনার এন্টারের মুড। আপনার কি ডেস্কটপ না ল্যাপটপ? ল্যাপটপ দেখেন এমনি আগে কিবোর্ড আছে, ওটা কি বাইরে কিবোর্ড? এন্টারের নিচে দেখেন 4টা এরো বাটন আছে। একটা হচ্ছে আপার এরো কি, একটা হচ্ছে ডাউন এরো কি, আর একটা হচ্ছে লেফট এরো কি, আর একটা হচ্ছে রাইট এরো কি। দেখেন 4টা বাটন আছে, চারদিকে তীর চিহ্ন দেওয়া। ওইগুলোকে এরো কি বলে। ওইগুলোর উপরে একবারে সবার উপরের যে শাড়িটা আছে ওই শাড়ির পরে যাতে আর কিবোর্ডের কোনো কিছু নাই, ওই শাড়িতে দেখেন PRTSC লেখা আছে কোথাও। চ্যাট বক্স আমি নামটা দিচ্ছি, এই নামটা দেখে মিলালো। আচ্ছা ওটাতে ক্লিক করেন। ক্লিক করছি। ক্লিক করলে কি আমি যেমন দেখাইছিলাম এমন আসছে? না তেমন আসে নাই। আপনি তো আপনার লাইকশটটা ইনস্টল করবেন না, ইনস্টল করছি আমি, এই যে এখানে দেখি আমি স্ক্রিন শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করেন। আর বাকি যারা আছে বুঝছেন আপনারা? জি ভাইয়া। জি ভাইয়া। পারবেন তো? জি ভাইয়া। জি ভাইয়া পারবো। আমার এটাতে চাপ দিলে কিন্তু কিছু ওপেন হয় না, লাইট শো। আপনাকে লাইট শটে চাপ দিতে বলছি না প্রিন্ট স্ক্রিনে চাপ দিতে বলছি? হ্যাঁ দিচ্ছি ওটাতে, কিন্তু একটা লেখা আছে আর কি। আপনার কিবোর্ডের সমস্যা আছে? আপনার লাইট শট কিবোর্ডের সমস্যা আছে, একটা ক্লিক করলে আরেকটা কাজ করে। আপনি বাইরে একটা ক্লিক করেন তো, যে কোনো একটা বাইরে। বাইরে ক্লিক করতে বলছি, আপনার কিবোর্ডের সমস্যা আছে। রাজাত
আজাদ জি ভাই, এখন রুবাইয়াকে বুঝাই দেন, বাকিটা বুঝাই দিয়ে শেষ করে দেন। এখন কি রুবাইয়া পুরো দেখা দিব? হ্যাঁ হ্যাঁ, স্ক্রিন শেয়ার করেন রুবাইয়া, স্ক্রিন শেয়ার করেন। করতেছি ভাইয়া। সাব্বির ভাই মনে হয় একটু বাকি আছে। ওনার ল্যাপটপের কিবোর্ডের সমস্যা, আপনি ওনাকে দেখেন। ও আচ্ছা, ঠিক আছে। কত ভাই জি ভাই, ভাই সাইডে যেগুলো অনেকগুলো লিঙ্ক আছে, যেগুলো লিঙ্কের মধ্যে ঢুকতে বলে, কিন্তু এই লিঙ্ক গুলোর ভিতরে তো ঢুকেই নাই, কোন কি বলবো? অনেক আপনাকে লিঙ্কে ঢুকাতে না, আপনি আপনারা শুধু ডাটা এন্ট্রির কাজ করবেন, ফোরাম পোস্টের কাজ করবেন, সাইন আপের কাজ করবেন, আর কিছু কাজ করতে হবে না। আচ্ছা ঠিক আছে ভাই। আর হাজার হাজার কাজ থাকলেও করার দরকার নেই। সাদত ভাই, হ্যাঁ ভাই, ভাইয়া দেখতেছি আমি ভাই, ব্যাটার এন্ট্রির কাজটা করে ফেলছি। কাজটা করে ফেলছেন, তো ভালো কাজ করছেন। এখন ইউটিউবটা এখন টাস্ক এখন আই জবে ফিনিশে জমা ক্লিক করেন দেবেন, তো, জব টাস্ক আই ক্লিক করেন। ফিনিশে ক্লিক করেন। এখানে টাস্ক আই ফিনিশ, না, টাস্ক আই ফিনিশ, টাস্ক আই ফিনিশ। উপরে দেখেন হ্যাঁ। আপনার নামটার উপর ক্লিক করেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হায়ার গ্রুপ নিচে, হ্যাঁ হ্যাঁ, এখানেই হায়ার গ্রুপ নিচে, এটা নিচে, এটা নিচে, হ্যাঁ এটা নিচে, হ্যাঁ এটা। আপনি আবার ওইটার মধ্যে গেছেন কেন? ওইটার মধ্যে ক্লিক করেন, হ্যাঁ ক্লিক করেন। যে একটা কাজ করছেন, আপনি তো পেমেন্টও পেয়ে দিছে। গেছেন, দেখেন পেমেন্টও পেয়ে গেছেন। পেমেন্টও পেয়ে গেছেন। দেখছেন আপনাদের পরে কাজ করে উনি পেমেন্টও পেয়ে গেছে। জি বলেন, থাকা তো কি বলেন, কি সমস্যা? ভাইয়া পরে কি করব? আপনি দেখেন জবে আমার যান, জবে। জবসে যান। জবতে যান, জব। দেখেন এইখানেই সবগুলা কাজ পাবেন আপনারা। নিচে আসেন, ডাটা এন্ট্রি কাজ আসছে, আপনি ডাটা এন্ট্রি কাজ করতে পারেন বেশি বেশি করে। একটা গেলে আরেকটা করবেন, আরেকবার করবেন। ভাইয়া ইউটিউবের একটু দেখা দেন। হ্যালো ভাই, ইউটিউবে দেখবেন, দেখেন, সমস্যা নেই, নিচে আসেন। জি বলেন, কি বলেন? যে আমার তো ওই ফ্রেন্ডের কাজটা কমপ্লিট হয়ে গেছে। উপরে ভাই, রেখে পরে আসছেন account মনে হয়। খোলা হয় হয়ে না? জিমেল, ইলিয়াস, ইউটিউব, জিমেল প্লাস ইউটিউব, উপরে। এই জি যে, ভাইয়া। এখানে আপনি ভাইয়া এখানে তো না? আমার হোয়াটসঅ্যাপে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা। ওনার ইমেলটা আর মাইক্রোওয়ার্কার্সের লিংকটা আপনি একটু পাঠিয়ে দেন। হ্যাঁ, নিচে আসেন। হ্যাঁ নিচে আসেন। হ্যাঁ, এখানে আপু দেখছেন, আপনাকে বলছে, হ্যালো আপু, জি ভাইয়া শুনতে পাচ্ছি, বলেন। এখানে বলছে যে আপনাকে প্রথমে একটা জিমেল খুলবেন, জিমেইলে কোনো রিকভারি ইমেল থাকতে পারবে না, রিকভারি ইমেল থাকতে পারবে না। তারপর আপনি গো টু youtube.com ভেরিফাই, এটাতে যাবেন, এটাতে গেলে আপনাকে তারপরে অ্যাকাউন্টটা সেট আপ করবেন। এখানে প্রোফাইল পিকচার দিতে হবে, তারপরে কভার একটা ব্যানার আছে ওদের, এটা সেট করবেন। দেখাই দেন, তারপর দেখাই যে দেন। ছবি, হ্যাঁ একটু দেখা দিতে হবে মনে হয়। হ্যাঁ তাহলে জিমেইলে যান, জিমেইলে গিয়ে একটা আগে অ্যাকাউন্ট খুলেন। আপনি আর যে আপনার যে জিমেইলটা আছে ওটাতে ক্লিক করেন। হ্যালো সাজ্জাদ ভাই। জি ভাই। ভাই এই যে আমি একটা ডাটা হ্যাঁ, এন্ট্রি কাজ, হ্যালো, হ্যাঁ ভাই কোহান। যে আমি একটা ডাটা এন্ট্রি কাজ ধরেছি ভাই, কিন্তু এটা তো কাজ করার কোনো অপশন পাচ্ছি না, মানে কোন জায়গায় ক্লিক করে কাজ করবো? আমি স্ক্রিন শেয়ার করে আপনি দেখেন তো। ভাইয়া এটা কি হ্যাঁ আমি দেওয়ান। বিজনেস দিব নাকি ফর মাইসেলফ দিব? হ্যাঁ হ্যাঁ, ফর মাইসেলফ।
আচ্ছা হ্যাঁ এখানে এই যে পেড নেম থেকে নাম নেন। হ্যাঁ হ্যালো সাজ্জাদ ভাই। হ্যালো ফাহিম, একজনকে একটা জিনিস জি ভাই। দেখাইলে ওইটার মাঝখানে আরেকটা জিনিস জিজ্ঞেস করতে হয় না, পরে হ্যাঁ, মাঝখানে বুঝতেছি। কনসেন্ট্রেট চলে যায়। আপু না, না। আপনার ওই মানে এইটার ভিতরে ভাই পাইছি তো এত সাথে সাথে থাকে না। না আপু আপনি পার্সোনাল হ্যাঁ ভাই শুনতেছি ভাই। হ্যাঁ ভাই যদি এখান থেকে যে পাইছি না এই জায়গায় কোন জায়গায় সাবমিট করবো? সাবমিট করবেন কোন জায়গায় এই যে কোনো অপশন দেখতেছি না তো। নিচে আসেন না একটু, নিচে হ্যাঁ? আসেন না একটু, এই যে ভাই নিচে আসেন। আর নাই নিচে আর আসে না তো ভাই। পেজটা রিলোড দেন তো, পেজটা রিলোড দেন রিলোড দিব? তাড়াতাড়ি করে। সময় তো নাই সবটা ভাই। আসে নাই, হ্যাঁ রিলোড দেন, সবটা আসে নাই, সবটা তো আসে নাই, কি করবেন? দাঁড়ান দেখতেছি ভাই। আচ্ছা 6টার সময় পরে ক্লাসটা শেষ করে দিন।